ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজকের ওই আগের যে সময় দূরত্ব নিয়ে আলোচনা করেছিলাম তার উপরে কয়েকটি টাইপ আজকের আলোচনা করব। সাপোজ যদি এরকম কোনো ম্যাথ থাকে যে দুটো স্থান আছে, ধরো ঘন্টায় এক্স কিমি বেগে গিয়ে আবার ওয়াই কিমি বেগে ফিরে আসছে ঘন্টাতে, যাতায়াতের গড় বেগ কত? তাহলে এটা দেখো এক্স কিমি যাচ্ছে আমার 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর ওয়াই কিমি ফিরে আসে 1 ঘন্টায়, আর 1 কিমি ফিরে আসে 1/y ঘন্টায়। তাহলে এই যাতায়াতে মোট সময় কত লাগছে? মোট সময় হচ্ছে ওই তো 1/x + 1/y ঘন্টা। এটা লসাগু করলে xy লসাগুতে y + x ঘন্টা হচ্ছে। আর মোট যে দূরত্বটা এটা এক ঝরলে কত হচ্ছে? 1 + 1 কিমি সমান কত? 2 কিমি। তাহলে গড় বেগ সমান আমরা কি জানি? গড় বেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব 2 আর মোট সময় কি হয়েছে? x + y/xy। এটা তাহলে কিমি পার ঘন্টা হবে। এটা উপরে উঠে গেলে 2xy/x + y কিমি পার ঘন্টা। এবারে xy এর জায়গায় সংখ্যা চেঞ্জ থাকে। সাপোজ যদি বলে দেয় 40 কিমি বেগে 40 কিমি পার ঘন্টা বেগে গিয়ে 20 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, তাহলে একই রকম লিখবে 40 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/40, আর 20 কিমি ফিরে আসে 1 ঘন্টায়, 1 কিমি 1/20, মোট সময় 1/40 1/20 ক্যালকুলেশন করবে আর মোট দূরত্ব এটা দিয়ে ভাগ করবে। তাহলে মাথায় ঢুকলো? তাহলে এই টাইপের ম্যাথ অনেকগুলো থাকে, বিভিন্ন পরীক্ষা এগুলো কিন্তু আসে। তাহলে এই টাইপটা একটা মনে রাখবে, এটা 1 নম্বর টাইপ একটা বললাম। নেক্সট দু নম্বর টাইপ একটা ডিসকাস করি। একটা ট্রেন হাওড়া থেকে সকাল 8টায় ছেড়ে দুপুর 12টায়, মানে একটি ট্রেন হাওড়া থেকে 8টায় ছেড়ে, এটা সকাল হবে, সকাল 8টায় ছেড়ে দুপুর 12টায় বর্ধমান পৌঁছায়। অপর একটি ট্রেন সকাল 9টায় ছেড়ে দুপুর 12টায় হাওড়ায় পৌঁছায়। ট্রেন দুটি কত সময় পর, এখানে হচ্ছে কত সময় পরে ট্রেন দুটি পরস্পর মিলিত হবে, কত সময় পর পরস্পর মিলিত হবে, বা কোন সময় মিলিত হবে দিলে ভালো হতো। এখানে আছে কত সময় পরে ট্রেন দুটো মিলিত হবে, এটা হতো কোন সময়, সেটা ভালো হতো। তাহলে এই ক্ষেত্রে দুজনের যাত্রার সময়টা একই নয়, একজন সকাল 8টায় শুরু করছে, একজন সকাল 9টায় শুরু করছে। আচ্ছা, এখানে যদি মোট হাওড়া থেকে, এটা হাওড়া এটা বর্ধমান, এটা ডিসটেন্সটা যদি হয় যে সকাল 8টায় শুরু করছে সে 1 ঘন্টা গিয়ে এখানে 9টা, আর এ 9টায় শুরু করছে, তাহলে 9টায় শুরু করলে এইখান থেকে যে ডিসটেন্সটা আসবে এইটা সাক্ষাৎ করতে যে টাইম হবে ব্যাস ওটাই অ্যান্সার। তাহলে যে বর্ধমানের দিকে যাচ্ছে সে কত যায়? তাহলে বর্ধমানগামী ট্রেন 8টায় ছেড়ে দুপুর 12টায় পৌঁছে গেছে, মানে কত টাইম লেগেছে? 12 থেকে 8 4 ঘন্টা। তাহলে বর্ধমানগামী ট্রেন 4 ঘন্টায় যায়। এই মোট দূরত্বটা এক অংশ হচ্ছে, টোটালটা 4 ঘন্টায় যায় এক অংশ,
তাহলে 1 ঘন্টায় যায় 1/4 অংশ, এটা বর্ধমান গামীট। তাহলে 1 ঘন্টা মানে এইটা 8টা থেকে 9টা, তাহলে এটা 1/4 অংশ চলে গেছে, বাকি পথটা কত? 1 - 1/4 মানে 3/4 হবে এটা। তাহলে বাকি পথ 1 - 1/4 অংশ সমান 3/4 অংশ, এটা হচ্ছে বাকি পথ। এই বাকি পথ দুটো দুজনে একত্রিত আসছে, এও আসছে এও আসছে, তাহলে যখন সাক্ষাৎ হবে সেই টাইমটা যদি বার করে নিই, দিয়ে আমি 9টার সঙ্গে যদি যোগ করি, তাহলে ওই সময় মিলিত হচ্ছে। তাহলে এবারে আমাদের দেখতে হবে দুজনে 1 ঘন্টায় কত করে যাচ্ছে। আচ্ছা, এই যে বর্ধমান কলকাতার দিকে আসছে, হাওড়ার দিকে, হাওড়াগামী ট্রেন, ট্রেন না বাস ছিল, ট্রেন, হাওড়াগামী ট্রেন 9টায় ছেড়ে 12টায় পৌঁছায়, মানে 3 ঘন্টা, 3 ঘন্টায় যায় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় যায় 1/3 অংশ। এই 1 ঘন্টা 1/4 1/3, তাহলে দুটি ট্রেন একত্রে 1 ঘন্টায় যায় 1/4 প্লাস 1/3 অংশ সমান, এটা লসাগু করলে 12, 7/12 অংশ। এবারে এখানে হচ্ছে দূরত্ব, অংশ, সময় ঘন্টা, তাহলে 7/12 অংশ যাচ্ছে 1 ঘন্টা, আর এখানে কত বাকি ছিল আমাদের? 3/4, মানে এইটুকু। তাহলে 3/4 অংশ যাবে কত? তাহলে এটা যদি সমানুপাত করি, সমানুপাতটি হলো 7/12:3/4 সমানুপাত 1 নির্ণেয় সময়। অতএব নির্ণেয় সময় সমান, তাহলে 3/4 × 1 ডিভাইডেড বাই 7 উপরে 12, 4 3 মানে 9/7, মানে 1/1 ঘন্টা। তার মানে 1 ঘন্টা হচ্ছে, আর এই যে 1/7 ঘন্টা, এটাকে 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 7 মিনিট, তো ও সরি, এটা 2 হচ্ছে, তো 1/2/7, তাহলে 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, আর 2/7 মিনিট, এটাকে মিনিট করলে 60 দিয়ে 60, সরি কাটছে না, 120/7, 120/7 মানে 7 17 119, মানে এটা হচ্ছে 17/1/2 মিনিট, এই 17/1/7 মিনিট। তাহলে এই টাইমটা হচ্ছে আমার 1 ঘন্টা 17/1/7 মিনিট। তো এবারে 9টার থেকে তো আমি কাউন্টটা ধরেছি, তার 1 ঘন্টা বাদ দিয়েছিলাম, তাহলে এই 9টা আর এখানে 1 ঘন্টা 17/1/7 মিনিট যদি আমরা যোগ করে দিই, তাহলে 9টা থেকে 1 ঘন্টা হচ্ছে আমার 10টা, তাহলে 10টা বেজে 17/1/7 মিনিটে ওই ট্রেন দুটি সাক্ষাৎ হবে। তাহলে 10টা বেজে 17/1/7 মিনিটে ট্রেন দুটি সাক্ষাৎ হবে। এটা ভালো ম্যাথ, প্র্যাকটিস করবে প্রত্যেকে, ইম্পর্টেন্ট ম্যাথ। নেক্সট এটা টাইম একটু ডিসকাস করে দিই। কোন নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তিকে কোন স্থানে পৌঁছাতে হবে, সে যদি 4 কিমি/ঘন্টা বেগে যায় তবে তার 5 মিনিট দেরি হয়, কিন্তু ঘন্টায় 5 কিমি বেগে গেলে নির্দিষ্ট সময় 10 মিনিট আগে পৌঁছায়, স্থানটির দূরত্ব কত? আচ্ছা, এখানে বলি, এখানে স্থানের দূরত্ব কিছু দেয়া নেই, তাহলে আমাকে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার বেগটা যদি 4 কিমি/ঘন্টায় যায়, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি, আচ্ছা প্রশ্নটা একবার বলি, কোন নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তিকে কোন স্থানে পৌঁছাতে হবে, সে যদি 4 কিমি/ঘন্টা
বেগে যায় তবে 5 মিনিট দেরি হয় এবং 5 কিমি পার ঘন্টা বেগে গেলে 5 মিনিট পার ঘন্টা বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায় 10 মিনিট আগে পৌঁছায়। তাহলে এক্ষেত্রে আমার প্রশ্ন করেছে কি স্থানটির দূরত্ব কত, স্থানটির দূরত্ব কত। তাহলে ফার্স্টে আমরা লিখব কি 4 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/4 ঘন্টায়। আচ্ছা এটাকে যদি মিনিট করে নিই, এটা ঘন্টা ছিল 1/4 × 60 মিনিট সমান 15 মিনিট। আর দ্বিতীয়বার কি হচ্ছে 5 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/5 ঘন্টায়, মানে 5 × 12 মিনিট। এই যে 1 কিমি করে যেতে এদের যে পার্থক্যটা কত সময়ের, তাহলে সময়ের পার্থক্য 15 - 12 মিনিট সমান 3 মিনিট। 3 মিনিট সময়ের পার্থক্য 1 কিলোমিটারের জন্য হচ্ছে। আর ওখানে 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে। তাহলে মোট সময়ের পার্থক্য কত, মোট সময়ের পার্থক্য কত ছিল, ওই 5 মিনিট দেরি আর 10 মিনিট আগে, মানে 5 + 10 মিনিট সমান 15 মিনিট। এরপরে এইটা আমার লিখতে পারি সময়ের পার্থক্য, আর এটা হচ্ছে দূরত্ব, কিমি করি, দূরত্বটা কিমি করছি। যখন 3 মিনিট পার্থক্য হচ্ছে মিনিট করছি, তাহলে 1 কিমি আর ওখানে আমার 15 মিনিট হলে জিজ্ঞাসা চিহ্ন। তো তার সমানুপাতটি হলো 3:15 সমানুপাত 1:, নির্ণেয় দূরত্ব। অতএব নির্ণেয় দূরত্বটা কত হবে, নির্ণেয় দূরত্ব সমান 15 × 1/3 5 সমান 5 কিমি হচ্ছে। তাহলে স্থানটার দূরত্ব হচ্ছে আমার কত, 5 কিমি বেরোচ্ছে। এটা ক্যালকুলেশন নিজেরা করবেন। নেক্সট আরেকটা অঙ্ক, চারেরটা বলছে এক ব্যক্তি তার বাড়ি থেকে 30 ঘন্টায় কোন স্থানে যেতে পারে। 30 ঘন্টায় কোন একটা স্থানে যেতে পারে। বাড়ি থেকে যদি 30 ঘন্টায় যায়, ঠিক আছে, এক ব্যক্তি তার বাড়ি থেকে 30 ঘন্টায় কোন স্থানে যায়, ক্লিয়ার। এরপরে বলছে তার গতিবেগের 1/15 কমালে, তার গতিবেগের 1/15 কমালে ওই সময়ে মানে এই 30 ঘন্টায় ওই সময়ে সে ওই ল্যাঙ্গুয়েজের প্রবলেম আছে। তার গতিবেগের 1/15 কমালে ওই সময়ে 10 কিমি কম যায়, দিলে ওই সময়ে 10 কিমি কম যায়। আচ্ছা ওই সময়ে পূর্বের থেকে লিখছি, পূর্বের থেকে 10 কিমি কম যায়, ব্যাস এটি মাত্রা। তা লোকটির গতিবেগ ঘন্টায় কত, লোকটির গতিবেগ ঘন্টায় কত, এটা খুব ভালো প্রশ্ন, এটা মনে রাখবে। আচ্ছা এখানে দূরত্বটা যেহেতু দেয়া নেই, আমরা x কিমি ধরতে পারি আর একাংশ ধরতে পারি। তাহলে একাংশ ধরে কয়েকটা করলাম, তো সেটাই করি। তাহলে আমাদের 30 ঘন্টায় যাচ্ছে একাংশ ধরছি, ধরি মোট দূরত্বটা,
ধরি মোট দূরত্ব সমান 1 অংশ, তো অতএব 30 ঘন্টায় যায় লোকটা, 30 ঘন্টায় যায় কত? 1 অংশ, 1 ঘন্টায় যায় 1/30 অংশ। আচ্ছা 1 ঘন্টায় যেটা যাচ্ছে এটাই তো তার গতিবেগ, কারণ আমরা জানি একক সময় অতিক্রান্ত দূরত্বটা গতিবেগ হয়। তাহলে এক্ষেত্রে 1 ঘন্টায় যাচ্ছে হচ্ছে 1/30 অংশ। এরপরে বলছে তার গতিবেগটা 1/15 অংশ কমিয়ে দেওয়া হলো। তো এখানে দেখো গতিবেগ কমানো হয়, 1/30 ছিল আর 1/15 গতিবেগ কমানোর লিখবে, কমানোর পর হয় এটা হচ্ছে 1/450 অংশ পার ঘন্টা। এটাও অংশ হবে, এটা পার ঘন্টায় যাচ্ছে তখন। এটা হচ্ছে 450, এটা 450 অংশ। তাহলে এটা হচ্ছে কি এত কমাচ্ছি, তা এখন গতিবেগ কমানোর পর এইটা একটু ভাষাটা দেখে নিই, তার গতিবেগের এত অংশ কমালে, আচ্ছা এত অংশ কমানো হয়, গতিবেগ কমানো হয় এত অংশ পার ঘন্টা। তাহলে এখন গতিবেগ কত? তাহলে আগে যেটা ছিল কত 1/30, তার থেকে 1/450 বিয়োগ করতে হবে, এত অংশ পার ঘন্টা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে লসাগুটা হবে আমার ওই 450, 30 দিয়ে ভাগ করলে 3, 15 থেকে একবার দিলে 14 এত অংশ পার ঘন্টা। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো নিজেরা একবার করবে। 0, 3, 15, হ্যাঁ ঠিক আছে, এত অংশ। তাহলে এবার আমার প্রশ্নটা কি বলেছিল, এরপরে এত অংশ ওই সময়, আচ্ছা ওই একই সময়, এখন গতিবেগ কিন্তু এইটা, তাহলে আমার এখন 1 ঘন্টায় এত যাচ্ছে, আমার 30 ঘন্টা কত যাবে? তাহলে এখানে লিখি, অতএব 1 ঘন্টায় যায় 14/450 অংশ। তাহলে 30 ঘন্টায় কত যাবে? 14 × 30/450 অংশ, কাটাকাটি করি, মানে 14/15 অংশ যাচ্ছে এখন। তাহলে আগে যেত 1 অংশ, 30 ঘন্টায় 1 অংশ, এখন 30 ঘন্টায় এত অংশ। তাহলে কম হয় কত? কমে কত? তাহলে 1 থেকে 14/15 অংশ দিয়ে কাটাকাটি করলে 1/15 অংশ, এটা কমছে। আর এখানে আমার কত কমছে বলে দিয়েছে, কত? 10 কিমি। তাহলে এই অংশ সমান 10 কিমি। তাহলে শর্তানুযায়ী মোট দূরত্বের 1/15 অংশ সমান 10 কিমি। অতএব 1 অংশ সমান, এটা গুণ করলে 150, 15 10 150 কিমি। এই 150 কিমি গিয়েছিল কত ঘন্টায়? 30 ঘন্টায়। তাহলে এখানে বেগ চেয়েছে, তাহলে 30 ঘন্টায় গিয়েছিল 150 কিমি, আর 1 ঘন্টায় কত বেগ বেরিয়ে যাবে? তাহলে অতএব 30 ঘন্টায় যায় 150 কিমি, আর 1 ঘন্টায় যায় 150/30 কিমি সমান 5 কিমি। তাহলে গতিবেগ 5 কিমি পার ঘন্টা, এটা মাথায় রাখবে। তাহলে এই ম্যাথটা হয়ে গেল। বেশ কয়েকটি টাইপ তো আলোচনা করলাম আজকে, আর দেখি দু একটা যদি পারি করে দিই। আর কোনো টাইম আছে কি? হ্যাঁ, এগুলো টাইম একটু বুঝিয়ে দিলে হয়, ডাইরেক্ট না করে সোজাই আছে। আচ্ছা একটা টাইম দেখো, একটি লোক চোর পালিয়ে যাওয়ার 15 মিনিট পর চোরটিকে তাড়া করলো। আচ্ছা এইখানে মনে করো বাড়িটা আছে, এইখানে বাড়িটা এ বিন্দুতে, তো এখানে লোকটা চুরি করে পালিয়ে গিয়ে ধরো বি বিন্দুতে গেছে, আর এ থেকে বি তে কিভাবে যাচ্ছে বলছে, লোকটা পালিয়ে যাওয়ার 15 মিনিট পর চোরটিকে তাড়া করলো। মানে একটি লোক চোর পালিয়ে যাওয়ার 15 মিনিট পর চোরটাকে তাড়া করেছে। তো সেই 15 মিনিটের লোকটা মনে করো এই চোরটা এখান থেকে এতটা চলে এসেছে, সে কতটা? তাহলে চোরের বেগ নিশ্চয় থাকবে, দেখে। হ্যাঁ, চোরের গতিবেগ 6 কিমি পার ঘন্টা। তাহলে এখানে চুরি করে লোকটা 15 মিনিটে এতটা চলে এসেছে, তারপরে এই লোকটা জানতে পেরেছে, এখানে লোকটা জানতে পেরে তারপরে এর পিছনে তাড়া করেছে, চোরটাও দৌড়াচ্ছে, লোকটাও দৌড়াচ্ছে।
দিয়ে এইখানে এসে দুজনে ধরে ফেলেছে, মানে ওই লোকটা চোরটাকে ধরেছে। তাহলে এই ক্ষেত্রে চোরের গতিবেগ দেয়া আছে, চোর 60 মিনিটে যায় কত, চোর 60 মিনিটে যায় 6 কিমি বলে দেয়া আছে প্রশ্ন। তাহলে 1 মিনিটে যায় 6/60 কিমি, আর ওখানে 15 মিনিট ধরে গেছে, তাহলে 6 × 15 ডিভাইডেড বাই 60 কিমি, 15 4 মানে 3/2 কিমি, তার মানে 3/2 কিমি চলে গেছে। আচ্ছা, এই 3/2 কিমি যে চোরটা গেছে সেই ডিফারেন্সটা কিন্তু ওই লোকটার সঙ্গে কিন্তু হয়ে গেছে। এরপরে লোকটা কত বেগে যাচ্ছে, লোকটা 8 কিমি বেগে যাচ্ছে, আর যেহেতু লোকটির বেগ 8 কিমি পার ঘন্টা, অর্থাৎ তাদের গতিবেগের পার্থক্য কত, বা আপেক্ষিক বেগ, গতিবেগের পার্থক্য বা আপেক্ষিক বেগ কত হচ্ছে, 8 থেকে 6 বিয়োগ এত কিমি পার ঘন্টা, মানে 2 কিমি পার ঘন্টা। 2 কিমি পার ঘন্টা, এটার অর্থ কি বোঝায়, ধরো লোকটা 1 ঘন্টায় যাবে এত, আর চোরটা 1 ঘন্টায় যাবে এত, তার মানে এই লোকটা বেশি যাবে, কত বেশি, 2 কিমি। তাহলে 2 কিলোমিটার বেশি যাচ্ছে কত ঘন্টা, 1 ঘন্টায়, আর এই এত কিমিটা বেশি গেলে তাহলে চোরটাকে ধরে নেবে। তাহলে সেই ক্ষেত্রে আমার ওই দূরত্ব তাহলে 2 কিমি বেশি যায় 60 মিনিটে, মানে 1 ঘন্টায়, আর 1 কিমি বেশি যায় 60/2 মিনিটে। আর এখানে আমার কত বেশি যেতে হবে, 3/2 কিমি বেশি যেতে হবে, 60 × 3/2 মিনিট। এটা কাটাকাটি করলে যা হবে অ্যান্সার কত হচ্ছে, এখানে 4, এই 4 15, তাহলে 45 মিনিট হচ্ছে। তাহলে এই যে লোকটার বাড়ি থেকে 45 মিনিট পর চোরটাকে ধরে নেবে, এটাই তো কোশ্চেন, মানে কখন লোকটি চোরটিকে ধরবে। তাহলে অ্যান্সারটা কি হবে, লোকটি যখন তাড়া করেছিল তখন থেকে 45 মিনিট পর চোরটাকে ধরবে। আর যদি প্রশ্ন করে কোথায় ধরবে, মানে কখন ধরবে বললাম, 45 মিনিট পর ধরবে, আর কোথায় ধরবে এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা এখান থেকে এতটা দূরত্ব, তো এটা বার করতে হবে। তাহলে 45 মিনিটের লোকটা কত গেছে বার করলে হবে, লোকটার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, তাহলে 8 কিমি পার ঘন্টা মানে 60 মিনিটে যায় 8 কিমি, 1 মিনিটে যায় 8/60, আর ওখানে 45 মিনিট ধরে গেছে, তা 8 × 45/60, 15 3 15 4 4 2 মানে 6 কিমি, তার মানে 6 কিলোমিটার দূরে গিয়ে ওকে ধরে নিয়েছে। অ্যান্সারটা কি হবে, 6 কিলোমিটার। নেক্সট আর একটা টাইম আলোচনা করে দিই। কুড়ি মিনিট অন্তর কলকাতা থেকে একটি বাস 36 কিমি পার ঘন্টা বেগে বর্ধমানের দিকে রওনা হচ্ছে। আবার বর্ধমান থেকে, আচ্ছা কলকাতা থেকে কলকাতা আর বর্ধমান, এই প্রশ্নটা আর লিখছি না, যে 20 মিনিট অন্তর কলকাতা থেকে একটি বাস 36 কিমি পার ঘন্টা বেগে বর্ধমানের দিকে যাচ্ছে। 20 মিনিট পর পর, মানে এটা হচ্ছে একটা বাস প্রথমে ছেড়ে ধরো এখানে গেল, দিয়ে 20 মিনিট পর আর একটা বাস এখানে ছাড়ছে, সেকেন্ড বাসটা, ফার্স্ট বাস আসার পর, দিয়ে এই বাসটা যখন এত দূরে চলে গেল, এটা ফার্স্ট বাস, তখন সেকেন্ডটা এখানে চলে এলো, আবার এখানে আরেকটা থার্ড বাস 20 মিনিট পর ছাড়ছে, এভাবে। তো এইভাবে 20 মিনিট অন্তর কলকাতা থেকে একটি বাস 36 কিমি বেগে যাচ্ছে বর্ধমানের দিকে, আবার বর্ধমান থেকে 24 কিমি ঘন্টা বেগে একটি বাস কলকাতার দিকে আসছে। তাহলে এখানে থেকে পর পর বাস ছাড়ছে অসংখ্য,
আর বর্ধমান থেকে একটি মাত্র বাস আসছে, সেটা 36 কিমি বেগে আসছে, 36 না 24 কিমি বেগে। তো বর্ধমানের থেকে যে আসছে সে 24 কিমি বেগে আসছে, আর কলকাতা থেকে যে যাচ্ছে সে 36 কিমি বেগে যাচ্ছে। তাহলে প্রশ্নটা আবার ক্লিয়ার করে দিই। কলকাতার একটা বাস ডিপো থেকে 20 মিনিট পর পর একটা করে বাস ছেড়ে দিচ্ছে, আর বর্ধমান থেকে একটা বাস ডাইরেক্ট আসছে। এবার প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর কলকাতাগামী বাসের সঙ্গে বর্ধমানগামী বাসের সাক্ষাৎ হবে। তাহলে এটা প্রশ্নটা একটু এরা মতো যে প্রথম বাসটির সাক্ষাতের পর দ্বিতীয় বাসটির সঙ্গে কতক্ষণ হলে তাহলে সুবিধা হবে, সেটি দেয়নি। ডাইরেক্ট বলছে কতক্ষণ পর কলকাতাগামী বাসের সঙ্গে বর্ধমানগামী বাসের সাক্ষাৎ হবে। আমি বলছি প্রশ্নটা ওরকম হতো না, বই আছে প্রশ্নটা কেমন হতো যে প্রথম বাসটি, এই যেমন ফার্স্ট বাসটা এখানে চলে এসছে, তো তাহলে এও আসছে, আস্তে আস্তে ধরো প্রথম বাসটার সঙ্গে দেখা হলো, এরপরে এই দ্বিতীয় বাসটা, এই যখন প্রথম বাসের সঙ্গে দেখা হচ্ছে তখন দ্বিতীয় বাসটা 20 মিনিট দূরে আছে, কিন্তু এই 20 মিনিট পার্থক্য আছে। সেই 20 মিনিটটা কার পার্থক্য? এই গতিবেগের অনুযায়ী। তবে তো দ্বিতীয় বাসটাকে সে করবে। তারপরে এখান থেকে এই সেকেন্ড বাসটাও যাচ্ছে, আর ওই বর্ধমান থেকে যে আসছিল সে বাসটাও আসছে। তাহলে এইরকম জায়গায় কোথায় দেখা হবে, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রশ্নটা একটু চেঞ্জ করে নেবে, বইটাতে একটু ভুল আছে। এরুলাইটের অঙ্ক, কতক্ষণ পর কলকাতাগামী বাসের সঙ্গে বর্ধমানগামী বাসের সাক্ষাৎ হবে। তাহলে ফার্স্টে আমি এইটা বার করব, ঘন্টায় যাচ্ছে তো, তাহলে বর্ধমানগামী ট্রেন না বাস 60 মিনিটে যায় 36 কিমি, 1 মিনিটে যায় 36/60 কিমি, আর ওখানে 20 মিনিট পর 20 মিনিটে যায় 36 × 20/60, 20 3 12 কিমি। তার মানে এই ডিসটেন্সটা হচ্ছে 12 কিমি। এই 12 কিমি ডিসটেন্সটা ওইটার দুজনের সাক্ষাৎ আসবে। তাহলে এ 1 ঘন্টায় 36 যায়, ও 1 ঘন্টায় 24 আছে। তাহলে দুটি বাস একত্রে 1 ঘন্টায় যায় কত? একজন যাচ্ছে 24 আর ওই যাচ্ছে 36 কিমি, মানে কত হচ্ছে 60 কিমি। তাহলে অতএব 60 কিমি যায়, আর সমস্যা করলাম না, 1 ঘন্টায়। আর আমার এই 12 কিমিটার পার্থক্যটা যাবে, কারণ এও যাচ্ছে এও যাচ্ছে, তাহলে 12 কিমি ডিফারেন্স তো কত লাগবে? 1 কিমি যায় 1/60 ঘন্টায়, আর 12 কিমি যায় 1/60 × 12, 12 5 মানে 1/5 ঘন্টায় সমান 5 12 মিনিট। তাহলে 12 মিনিট পর, তাহলে বর্ধমান থেকে যে ট্রেনটা এই বাসটা হাওড়ার দিকে আসছে কলকাতার দিকে, সে প্রথম বাসটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সেকেন্ড বাসটার সঙ্গে 12 মিনিট পর তার সাক্ষাৎ হবে। ব্যাস এইটি মাথায় রাখবে। আর একটি ম্যাথ ডিসকাস করবো, দিয়ে শেষ করি। একটি আপ ট্রেন ও একটি ডাউন ট্রেন। আপ ট্রেন ডাউন ট্রেন মানে যে ট্রেনগুলো রাজধানীর দিকে যায় সেগুলো আপ ট্রেন বলা হয়, আর যে ট্রেন রাজধানী থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে সেগুলো হচ্ছে ডাউন ট্রেন। তাহলে একটি আপ ট্রেন ও একটি ডাউন ট্রেন একই স্টেশনে মিলিত হয়। আচ্ছা মনে করো আমরা এইদিকে যেগুলো যাচ্ছে এইগুলো আমি আপ ট্রেন ধরছি, আর এইদিকে ট্রেনগুলো ধরছি ডাউন ট্রেন। তাহলে সেই ট্রেনগুলোর মনে করো এরকম একটা পজিশনে মিলিত হল, দুটো ট্রেন মিলিত হওয়ার পর একই সময়ে ট্রেন দুটি একই স্টেশনে মিলিত হয়ে একই সময়ে যাত্রা শুরু করছে। আচ্ছা একই সময় বলতে কখন? সকাল 8টা 10টা বা 12টা, কোনো কিছু বলছে না।
তাহলে যে কোনো একটা সময় যাত্রা শুরু করে একটা ট্রেন এদিকে আসছে আর আরেকটা ট্রেন এদিকে যাচ্ছে, দিয়ে বলছে 20 মিনিট পর ট্রেন দুটি বিপরীত দিকে দুটি স্টেশনে পৌঁছে। এইখানে একটা স্টেশন আছে মনে করো, আর এখানে একটা স্টেশন। তাহলে এই যে দুটো স্টেশন, এই স্টেশন দুটিতে পৌঁছায়, তাদের মধ্যে পরস্পর দূরত্ব 28 কিলোমিটার, মানে এই ডিসটেন্সটা দেয়া আছে 28 কিমি। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে যদি আপ ট্রেনের গতিবেগ, যেটা আপের এটা যাচ্ছে 36 কিমি পার ঘন্টা বেগে, তাহলে এই দিকে যেটা আসছে সেটা আমি x কিমি পার ঘন্টা ধরে নিতে পারি, বা x না ধরে এটা আমাকে বার করতে হবে কত। তাহলে এখানে 28 কিলোমিটার ঠিকই আছে, আর ট্রেন দুটি মিলিত হয়ে একই সময়ে যাত্রা শুরু করে, আর এখানে কোনো টাইম কিচ্ছু দেয়নি। একটি আপ ট্রেন একটি ডাউন ট্রেন একই স্টেশনে মিলিত হয়ে একই সময়, সময়টা একই দিয়েছে, একই সময় যাত্রা শুরু করছে, 20 মিনিট পর ট্রেন দুটি বিপরীত দিকে। ঠিক আছে, তাই বলি, টাইম না দিলে হতো না, এখানে 20 মিনিট পর বলেছে, তার মানে এইখান থেকে 20 মিনিটে একটা ট্রেন এখানে এসছে, এখানে এসছে, তাহলে এখান থেকে এরও এটা আসতে কত লেগেছে 20 মিনিট, আর এখান থেকে এর এখানে আসতে কত লেগেছে 20 মিনিট। তাহলে এই 20 মিনিটে কতটা গেছে, তাহলে এই ডিসটেন্সটা বার করে নেব, আর টোটালটা আছে 28। তাহলে ওই যেটা যাচ্ছে এইদিকে এই আপ ট্রেন 60 মিনিটে যায় 36 কিমি, 1 মিনিটে যায় 36/60 কিমি, আর 20 মিনিটে যায় 36 × 20/60 কিমি, 20 3 12 কিমি। তাহলে এই ডিসটেন্সটা 12 কিমি হচ্ছে, তাহলে এই দিকের ডিসটেন্সটা কত হবে, তাহলে 28 - 12 মানে হচ্ছে 16 কিমি। তাহলে ডাউন ট্রেন ওই 20 মিনিটে যায় কত, 20 মিনিটে যায় 16 কিমি, 1 মিনিটে যায় 16/20 কিমি, আর 60 মিনিটে যায় 16 × 60/20 কিমি, 48 কিমি। তার মানে ডাউন ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিমি। তাহলে যতগুলো ম্যাথ ডিসকাস করলাম এগুলো একটু প্র্যাকটিস করবে, কারণ এইটার উপরে টাইপগুলো আছে, এগুলো করলে হয়ে যাবে, এতটাই।